নদীমাতৃক বাংলাদেশে বন্যা নতুন কিছু নয়। উজান থেকে নেমে আসা ঢল এবং অতিবৃষ্টির কারণে প্রতি বছরই এদেশে বন্যা হয়। তবে কোনো কোনো বছর পানির মাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের দুর্দশা বাড়ে। বাংলাদেশে সাধারণত বেশ কয়েকটি কারণে বন্যা হয়ে থাকে। প্রধান কারণটি হচ্ছে অতিবৃষ্টি। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে পানি সরতে বেশ কয়েকদিন সময় লাগে। আবার উজান থেকে নেমে আসা বৃষ্টির পানিও অনেক সময় বন্যার কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উপরে। পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে পানি দ্রুত সরতে না পারলে বন্যার তীব্রতা বাড়ে। বৃষ্টির পানি সমুদ্রে নেমে যাওয়ার জন্য যে সহজ পথ আছে সেগুলোতে নানা কারণে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিশেষ করে নিচু জমিগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানির আধারগুলো নষ্ট হয়েছে। পাহাড়ি ঢলের সঙ্গে আসা পলিমাটির কারণে বিভিন্ন নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বন্যার তীব্রতা বাড়ে। প্রায় প্রতি বছরই বাংলাদেশ বন্যায় আক্রান্ত হচ্ছে। দেশের মোট আয়তনের শতকরা 80 ভাগই বন্যাপ্রবণ। ইতিহাস ঘেঁটে দেখা গেছে বাংলাদেশের এই 80 ভাগ এলাকা কোনো না কোনো সময় বন্যায় আক্রান্ত হয়েছে। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসে এই প্রবণতা বেশি দেখা যায়। তবে বন্যা কম বা বেশি তা নির্ভর করে বর্ষার তীব্রতার উপর। এক হিসাবে দেখা গেছে প্রতি বছরই বাংলাদেশের অন্তত 16% এলাকা প্লাবিত হচ্ছে। গড়ে প্রতি বছর 5,000 লোক মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা এসব বন্যাকে নানাভাবে শ্রেণীবিভাগ করেছেন। এসবের মধ্যে রয়েছে আকস্মিক বন্যা, অতিরিক্ত বৃষ্টিতে বন্যা, নদী ভাঙ্গনের কারণে সৃষ্ট বন্যা। উইকিপিডিয়া মতে 19বিংশ শতাব্দীতে বাংলাদেশে বেশ কয়েকটি বড় বন্যা হয়েছে। এই শতাব্দীতে মোট 6টি বড় বন্যা রেকর্ড করা হয়েছে। 1882, 1858, 1871, 1875, 1885 এবং 1888 সালে সৃষ্ট বন্যা ছিল দীর্ঘস্থায়ী। বিংশ শতাব্দীতে এসে 18টি বড় বন্যা বাংলাদেশে আঘাত হানে। 1951, 1987, 1988, 2004 এবং 2010 সালের বন্যা ছিল ভয়াবহ। এর মধ্যে 1987 সালের বন্যা ছিল দীর্ঘস্থায়ী। জুলাই থেকে আগস্ট পর্যন্ত স্থায়ী এ বন্যা 57,300 বর্গ কিলোমিটার এলাকা গ্রাস করেছিল, যা ছিল দেশের মোট আয়তনের 40%। 1988 সালের বন্যা ছিল আরও ভয়াবহ। এই বন্যায় 82,000 বর্গ কিলোমিটার এলাকা তলিয়ে যায়। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী এ বন্যা রাজধানী ঢাকাকেও গ্রাস করেছিল। 20 দিনব্যাপী স্থায়ী এ বন্যায় ব্যাপক জানমালের ক্ষতি হয়। 1998 সালের বন্যাও ছিল ভয়াবহ। এ সময় দেশের 75% এলাকা তলিয়ে যায়। এবছর অতিবৃষ্টির কারণে বন্যা দীর্ঘস্থায়ী হয়। প্রায় 3 কোটি লোক এই বন্যায় ঘরবাড়ি হারায়। 1000-এর বেশি মানুষ মারা যায়। 7 লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়। 400 কলকারখানা বন্ধ হয়ে যায়। সড়ক যোগাযোগ ব্যাহত হয়। অর্থনৈতিক ক্ষতি হয় 20%। 1999 সালে আবার হানা দেয় বন্যা। 65 দিন স্থায়ী এ বন্যায় বহু লোক ঘরবাড়ি হারায়। সরকার বৈদেশিক সহায়তা দিয়ে এ বন্যা মোকাবেলা করে। 2004 সালের বন্যাও ছিল 1988 সালের মতোই ভয়াবহ। দেশের প্রায় 2/3 এলাকা পানির নিচে তলিয়ে যায়। 2005 সালের বন্যার কারণটি ছিল অতিবৃষ্টি। নদ নদীর পানি বেড়ে যাওয়ায় 40টি জেলা, 252টি গ্রাম পানিতে তলিয়ে যায়। কয়েক লক্ষ লোক ঘরছাড়া হয় এই বন্যায়। বেশ কয়েকটি কারণে বাংলাদেশে বন্যা হয়ে থাকে। এর কোনোটি মানবসৃষ্ট, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রাকৃতিক। দ্রুত নগরায়নের ফলে বিভিন্ন নিচু জমি ভরাট হয়ে যাওয়ার কারণে পানির আধারগুলো নষ্ট হচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে দেশ নগরায়নের দিকে ঝুঁকছে। বাড়তি জনসংখ্যার জন্য আবাসনের ব্যবস্থা করতে হচ্ছে। এছাড়াও সরকারের বিভিন্ন অবকাঠামো নির্মাণের কারণেও বন্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দেশব্যাপী রাস্তাঘাট এবং অন্যান্য নির্মাণ কাজের ফলে পানি আটকে যাচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করেন বন্যার প্রধানতম কারণ হচ্ছে নদ নদী ভরাট হয়ে যাওয়া। উজান থেকে নেমে আসা ঢলের সঙ্গে পলিমাটি এসে নদীর তলদেশ ভরাট করে দিচ্ছে। এতে পানির আধার ছোট হয়ে আসছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় দখলের কারণে নদীর বেশ কমে যাচ্ছে। এতে বন্যা আরও তীব্র হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে বলে অনেকে মনে করেন। বন্যার ক্ষয়ক্ষতি বহুবিধ। এক সময় মনে করা হতো বন্যায় শুধু ফসলি জমি তলিয়ে যাচ্ছে, কিন্তু দেশের উন্নতির সঙ্গে সঙ্গে বন্যায় ক্ষয়ক্ষতির বহুবিধ ধারণা মিলছে। বিশেষ করে গরিব খেটে খাওয়া মানুষের জন্য বন্যা
অভিশাপ নিয়ে আসে। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় 2018 সালে একটি আর্টিকেল প্রকাশ করা হয়। এতে দেখানো হয় বন্যার কারণে কিভাবে গরিব মানুষ আরও গরিব হচ্ছে। ফসলহানি এবং অন্যান্য কারণে তাদের কর্মসংস্থান থাকে না। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জীবন চালিয়ে নেওয়ার জন্য গরিবদের অনেকে ঋণ নিতে বাধ্য হন। বন্যার কারণে কৃষকরা উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে পারেন না। রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্যার কারণে বাংলাদেশের শিশুরা অপুষ্টির শিকার হয়ে বলে গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, বন্যার সময় বাংলাদেশের গ্রামীণ এলাকার 90% লোক প্রয়োজনের তুলনায় কম খায়। এতে করে তারা প্রয়োজনীয় পুষ্টি পায় না। আরেক হিসাবে দেখা যায়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। মায়ের পুষ্টি নিশ্চিত না হওয়ায় প্রায় 50% শিশু কম ওজন নিয়ে জন্মায়। কৃষির পাশাপাশি মৎস্য সম্পদেও ব্যাপক ক্ষতি হয় বন্যায়। বন্যার কারণে পুকুর, ঘের এবং অন্যান্য জলাশয়ের মাছ ভেসে যায়। এতে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা। তবে বন্যার ব্যাপক অর্থনৈতিক ক্ষতি যেমন আছে, সঙ্গে সঙ্গে উপকারিতাও আছে। পানির ঢলের সাথে প্রতি বছর বাংলাদেশে প্রবেশ করছে উর্বর পলিমাটি। এর ফলে সারের ব্যবহার কিছুটা হলেও কমে, ফসল উৎপাদন বাড়ে। কিন্তু অতি বন্যা এবং এ ধরনের জলাবদ্ধতা কখনোই মেনে নেওয়া যায় না এবং এর ক্ষতির পরিমাণই সবচেয়ে বেশি। তাই বাংলাদেশের এই মুহূর্তে সচেতন হওয়া প্রয়োজন। কিভাবে বন্যা প্রতিরোধ করতে পারবে এবং বন্যার ক্ষতি সামলিয়ে উঠতে পারবে, কাটিয়ে উঠতে পারবে, সে ব্যাপারে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন।